সমস্ত কাজের মাঝখানেও তোমরা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। তো তোমাদের জন্যই আমি যতটুকু কষ্ট হয় তার মধ্যেও কিন্তু চেষ্টা করি একটু একটু করে ভিডিওটা করার জন্য, কারণ তোমাদের সাথে শেয়ার না করলেও আমার একদম ভালো লাগে না, তাই জন্য কিন্তু এইভাবেই করি। গুড মর্নিং আমার পরিবার, সবাই কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা। পুচকে স্কুলে দিয়ে আসলাম, স্কুল না, টিউশনিতে দিয়ে আসলাম। এবারে স্কুলেও যেতে হবে, কি খাতা দেখাবে, এক্সাম যে হয়েছে সেটার খাতা দেখাবে। আর দিয়ে এসে দেখো এখনও কিচ্ছু হয়নি, সব উল্টো পাল্টা হয়ে আছে। ওই দেখো বিছানা পড়ে আছে, ওটা তুলতে হবে, রান্না করবো, আবার যাবো 11:30 আনতে। তো এসেও করব কাজ। তো এখন আগে ভাত আর ডালটা বসে যাই, এসে তো খাওয়াতে লাগবে। তো চলো। তো এখন রান্না বসে দিই। সকালে একটুখানি ভাত করেছিলাম, পুজোকে খাইয়ে দিয়েছি। তো রেখে আসলাম টিউশনিতে। ডাল স্কুলও আছে, বসালাম, যে এক্সাম মুগের ডাল। এসেছে না, সেই খাতাগুলো আসবে দেখাবে। তো সকালে তো দৌড়াদৌড়ির মধ্যে একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। তো উঠেছিলাম 5টার সময়। তো এখন একটু দুধ চা খাবো, নাহলে আর ভালো লাগছে না। যেমনটা রোদ উঠেছে না, যেখানেই দৌড়চ্ছে এখন মনে হচ্ছে মাথা মাথা সব ছিঁড়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো এটা আর মামাকে বলেছিলাম, পাশের বাড়ির মামাকে, তো যে মামা মাছ এনে দিও। তো মামা তো আনবে একটু দেরিতে। তো তার মধ্যে আমার একটু কিছু তৈরি করতে লাগবে, যাতে একটু এসে একটু খেতে পারে। তো তোমরা সবাই কেমন আছো? ভালো তো? গরম পড়েছে, কিন্তু খুব সাবধানে থেকো। আর যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর পাশে থেকো। আমার তো সকাল থেকে বললাম কোনো কাজই আমার হয়নি। আমি পুজোকে খাওয়াতে মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যায় না, ওকে নিয়েই খুব সমস্যা হয়ে যায়। কিচ্ছু করতে পারিনি, মোটামুটি তো উঠিয়ে রেডি করিয়ে খাইয়ে নিয়ে দিয়ে আসলাম। এবারে দিয়ে আসার সময় বাজারে ঢুকতে পারতাম, এবারে দেরি হতো। তো দেরি হতো এই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। কেন কি, উম, বুঝতেই পারো যে একটা সংসারে তো টুকটুক টুকটুক করতে করতে প্রচুর কিন্তু কাজ থাকে। ওই যে কাপড় চোপড় না কিছু আছে, সেটাও ধুতে হবে। এবার সেটা ধুতে গেলে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ভয়ও বানিয়েছি, মানে হবে কি না হবে কি না। একটুখানি চিনি দিয়ে বানিয়েছি, মানে একদম টক টক ভালো লাগে না। তো একটুখানি চিনি দিয়ে বানিয়েছি, মানে হবে না হবে এই ভেবে, মানে এটা করিনি। বাট এটা কিন্তু মানে জল করা দুধ আর গরুর দুধ। টেস্ট করবো আমি আগে, কেউ খায়নি, পুচু ওরাও খায়নি। আশু ওরা যখন খাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো তাই জন্য এই যে এসে আবার এই যে এটা দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছে, আর একটু মুগ ডাল করে নি। কি হয় বলো তো, মানে কি যে বলবো তোমাদের, তোমরা কি ভাববে জানি না। মানে খাওয়া দাওয়ার না এত নমুনা, একটুখানি ডাল করেছি। তো ডালটা একটু জল বেশি দিই, কেন কি আমি না ডাল কাঁচা জল সাধারণত দিই না। মানে ধরো ইমার্জেন্সি যদি কখনো ডাল একদম শুকিয়ে যায় তখনই, তাছাড়া দিই না। তো ডাল করলাম, আর মাছ করলাম। আবার জানি না কি হবে, রাত্রেবেলা হয়তো বলে বসবে যে মিট খাবো। তো যাই হোক, এই ভয়ে ভয়ে অল্প অল্পই রান্না করি, এমনিতে নষ্টই হয়, গরম পড়েছে না, খাবারগুলো ফ্রিজে তুলে না রাখলে থাকছে না। পুচুকে নিয়ে এসছি, এটা পাশের বাড়ির বন্ধু, সেই মিল। তো ওদের এই যে দইটা দিলাম যেটা বানিয়েছে, দুজনে এত মিল না, একটু ঝগড়া লাগে না। সে খুব ভালো ছেলে, একাগ্র নাম। তো এই যে পুচু আর ওকে দই দিয়েছি, বলেছি তোমরা দই খাও। তো ওরা দই খাচ্ছে, দুজনে একটু একটু ঝগড়াও করছে। উম, মিষ্টি না বলা ছেলেটা। তো এই যে ও সবসময়ই আছে। আমার ঋষিও যায়, ঋষি বলতে পুচুও যায়। তো ওই যে একটু ডিম সেদ্ধ করে নিলাম, কিংবা দিয়ে দেবো খেলতে খেলতেই, আবার যখন দৌড়ে আসবে জলের জন্য তখন ওই ডিমটা খেয়ে জল খায়। তো মামা নিয়ে এসছে বাজার থেকে, যে মাছ ছুলে নিয়ে এসছে, ওটাকে ভালো করে ধুয়ে একটু নুন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর তোমাদের সাথে আমি অনেকটা গল্প করবো। গল্প বলতে এই ধরো আমার গল্পই, আমি আর তোমাদের কি গল্প শোনাবো, আমার গল্প। তো সংসারে কাজ করতে করতে কখনো না ভুলে যায় যে আমার বরটাকে ফোন করতে হবে, কখনো মনে পড়ে যায় না, যখন আমার কাজটা সব সারা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তখন মনে হয় একটু বসে বসে গল্প হ্যালো। করি বরের সাথে। তো তখন যদি ফোন করি, তো এমন টাইমে হয় ও হয়তো ডিউটি একদম লাস্ট প্রান্তে, মানে
ওনা তো খেয়ে টেয়ে শোবে বা কিছু একটা। কাঁচা কলা ভাজবো আর মাছ করবো। তো এই হবে রান্না, খাওয়ার লোক নেই, অল্প অল্প রান্না হবে। তো দেখো, চলো রান্না করি। তো ওই যে সকালের রান্নাগুলো তো হয়ে গেল ডাল ঠাল। আর এখন আমি এই যে টমেটো আলু দিয়ে মাছের ঝোল করবো, একটু ঝাল ঝাল করতে, কিন্তু কাঁচা লঙ্কাই নিয়েছি অনেকগুলো। অনেক দিন থেকে খাই না, তো ওটাই খাওয়া হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালোই লাগবে। তো আর একটা কথা বলছি, যেটা ওই যে গাড়িতে যে স্ট্যান্ডটা পাওয়া যায় মোবাইল সেট করার জন্য, ওটা কিন্তু আমি অর্ডার করেছি। এসে যাবে মনে হয় 2 একদিনের মধ্যে। তো ওটা আসলে আমি তোমাদের সাথে আমার ধারে কাছে যতটুকু প্লেস আছে ঘোরার মতো, সে বর আসলেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বা আমিও তো কখনো কখনো যাই বাচ্চা কাচ্চা নিয়ে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ডালের সঙ্গে খাওয়ার জন্য যে ভাজাটা শেষের দিকে করলাম, মানে সেইভাবে মিডিলে করলাম, কারণ এই তেলে আবার মাছ বসাবো। তো কাঁচা কলা ভাজা যা টেস্ট হয় না, সত্যি বলছি, আলুর থেকে তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো যে কাঁচকলা ভাজা হয়ে গেছে, ভিটামিন দিয়ে করেছি। করে খেয়ে দেখো, ভালো লাগে। তো এই তেলে মাছ বসিয়ে দেবো, মাছ হলে ব্যাস খাবারটাও দিয়ে দেবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। আর এই যে ভুল ত্রুটি ক্ষমা করো, পাশে থেকো, কারণ তোমরা যদি সাহায্য না করো, আমি যতই যাই করি আমি কিন্তু এগোতে পারবো না। তো তোমাদের উপরে ডিপেন্ড করে আগাতে হবে। তো এই রান্নাটা আমি যে এই পর্যন্ত এইভাবেই দেখালাম তোমাদের, অনেক কাজ করে আছে, কাপড়গুলো ধুতে হবে। তো চলো, ভালো থেকো, টাটা। আর পাশে কিন্তু অবশ্যই থেকো। চলো। তো এই ছিল রান্না। তো চলো এখন খাবার টাবার দিয়ে দিই, সবাই নিয়ে বসে পড়বো একসাথেই। ওই কাঁচা কলা ভাজা, ডাল কেউ ছোবে না এখন আর, তো ডাল আর দেওয়ার দরকার নেই, একটু মাছের ঝোল নিয়ে নিই, ওটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো। আর ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না। আর টমেটো আলু দিয়ে ঝোল তোমাদের ভালো লাগলেও সেটাও জানাতে ভুলো না। আর গরমের দিনে একটু ভালোই লাগে, যদিও আমি বেশি টক খেতে পারি না। তো চলো, কোনো ব্যাপার না, টাটা।